ম্যাপ অনুযায়ী পুটলা হৃদয় এখানেই থাকার কথা। কনে যে লুকিয়ে ঝোপ মেরে আছে, কনে যে ঝোপঝাড়ের মধ্যে লুকায়ে আছে, একটুখানি টুকায়ে দেখি। এদিকে ঈদও শেষ হইলো, আমার হাতের মালও প্রায় শেষের দিক। যাই হোক, এই ঈদে মোটামুটি ব্যবসা ভালোই হয়ে, আসলে ব্যবসার অভিজ্ঞতা না বাড়লে উন্নতি করা যায় না। কিভাবে মাল শীষ রেখে বাজার সংকট দেখাতে হয় সেটা আমি ভালোই জানি। এখন সামনে কুরবানির ঈদ আসতে দাও, 50,000 টাকার মাল 5 লাখ টাকায় কিভাবে বেচতে হয় আমি পুটলা হৃদয় ভালোই জানি। ওই দেখো, বলতি না বলতি কোন মাল খুঁজতে এসে হাজির, সিগন্যাল দিচ্ছে। এই তো ভাই, কি হচ্ছে কিছু বলবা? বলবো না তো কি, আমি এখানে ছেড়তে আইছি ভাই। ওই যে চাঁদনি রাতে, ওই চাঁদ রাতে যে তুমি যে মালটা কড়া মালটা দিলে না, ওই মালটা আমার আবার লাগবে। ওই মালের যে কি টেস্ট সে তো জানেন না। আমার 7 পূর্বপুরুষও ওই ওরকম মাল খেয়ে ঈদ পালন করতে পারিনি। শোনো ভাই, জীবনে ছোট বড় সবাইরই মাল খায় আমি বড় করেছি। তারা এখন বড় বড় মাপের মাল খায়, তারা এখন ছোট ব্যবসায়ী তামাক হৃদয়কে এখন ভুলিয়ে গিয়েছে। তবে রাজে তুমি একটা কথা মনে রেখো, আমার সব জিনিস খারাপ হইতে পারে, এই তামাকে কোনো স্পট নেই। রাজি, তুমি তো জানো না এই ঈদের দিনে এই মালের যে কি ক্রাইসিস। ভাই এত কিছু বুঝি না ভাই, আমি আমার মাল লাগবেই। ওই আকাশে সূর্যে যদি আলো থাকে তাহলে এই তামাক হৃদয়ের কাছে তামাক থাকবেই, এইটা আমি 100% গ্যারান্টি। ভাই তোর পায়ে দুকন ধরে বলছি আমার মাল তো দেয়াই লাগবে ভাই। বললাম না আমার কাছে নেই। ও ভাই, তুই দরকার হয় এই 100 টাকার মাল তুই 200 টাকা নে, তাও ভাই তুই আমার একটু মাল দে। এ কি যন্ত্রণা রাজীব, এ কি যন্ত্রণা। টাকা যখন পকেটে গুঁজে দিলি তো তোর হাত আর রাজি পাচ্ছি না। অন্তর ভিটা শূন্য করে আমি জানতাম ভাই বাতাসে যদি অক্সিজেন থাকে তাহলে ওই তামুক হৃদয়ের ভাইয়ের কাছে তামুক পাওয়া যাবেই। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তুই আমার বাঁচালি ভাই। আচ্ছা তবে যা, একটা কথা মনে রাখিস, মাল খেয়ে যেন বেশি মাতলামি করিস নে, আমার আবার ওই উপর মহল তো চাপ আসে তো, বুঝিসই তো সব। আচ্ছা ঠিক আছে ভাই, মাতলামি করবো না ভাই। সুমন্দির ঈদ 3 দিন হইল না, ফ্রিজির গোশ ফুরোলে না, ঈদের আনন্দ এখনো শেষ হলো না, আর শালা টুপলা 3 দিনের মধ্যে টুপলা শেষ হয়ে গেল। এখন পুটলা তো আমার শেষ হয়েই গেল, তা এইটা তো আমার ম্যানেজ করতেই হবে। আর কি বলবো, ওই আমি যেমন তেমন ওই আছে আমার চাইতে ভাই, ওই সেই শুয়োই রেখা লিমন, সেই যে আমার সেই ইফতারের যে সেই শেষ ইফতারে শেষ হইলো, আর ওর ওই পুটলা খা শুরু হইলো, মাল দে পুটলা দে, মাল দে পুটলা দে, মাল দে পুটলা দে, এই করতেই আছে। আর কত থাকবে, যাই হোক ও কথা আমার আর চিন্তা করলে হবে না। আর আমি যে এখন এই যে মালের সন্ধানে আইছি এইটাও ও জানালে হবে না, ও জানানো যাবে না। ওই দেখো মেঘ না চাইতেই ঝড়, ভাবলাম ও সুমন্দির আমি জানাবো না, সেই আবার সেই সামনে। কিরা স্বাস্থ্য ভাই নাকি? স্বাস্থ্য ভাই, এই ভর দুপুর বেলা তুই তো আগান বাগান থাকা লোক না, এই বাগানে কি করছিস তুই? দিল্লি তো মিজাজটা খারাপ করে, ওই যাচ্ছে আর কনে। ওই ঈদের দিন আমার বোন দাঁড় দিল, সে দাঁড় খেতে যাচ্ছে। বললাম যে আমি তো ঈদের দিন যেতে পারবো না, ওই দিন আমার খুব চাপ থাকবে নি, তা ওই আশেপাশে দাঁতগুলো আগে শেষ করে নিয়ে তারপরে যাবানি, এই আমি আপুর বলিলাম। আমার দাঁতে ব্যথা করে তো, এই জন্য বেশি চাপাচাপি করতে পারি না, তাই এখন যাচ্ছে আপুদের বাড়ি। দেখ স্বাস্থ্য ভাই, তুই আর আমি বলে একসাথে বড় হয়েছি, একসাথে আমরা স্কুল ফাঁকি দিয়েছি, একসাথে আমরা ছোটকালেতে বড় হয়েছি, একসাথে পুটলাও খাইছি, সেই ছোটকাল ধরে একসাথে দুজন কত বেড়াইছি একসাথে। কালকে তুই আর আমি সব কিছু একসাথেই করেছি, তা তুই আমার যে বাণীটা শোনালি তা আমার মনে হচ্ছে এর মধ্যে গুড় একটু আছেই। এই তুই আমার স্বাস্থ্য ভাই না, শোন সেই ঈদের রাত থেকে তোর কত পুটলা খাইছি তা তো তোর কোনো হিসাব আছে? স্বাস্থ্য ভাই তুই রাগ করিস না, তুই তো আমার আপন ভাই থেকেও অনেক ভালো। তা যা ভাই তুই রাগ করিস না ভাই, তুই একা একাই খেয়ে আস। যাক এক দরফা বেঁচে গেলাম। আসলে যেখানে রাত হয় সেখানেই ভাগের হয়। দূর বাড়া কি বলছি, পুটলার টানে সব উলট পালট বলছি, এখন সে পুটলা হৃদয়ের আবার পালি হয়।
যাক, অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আমি মালটা হাতে পেলাম। এখন শুধু একটা নির্জন বাগান আমার প্রয়োজন। আনন্দে আমি দ্বিগুণ বাতি জ্বালাবো। সম্ভবত এই বাগানটা হলেই আমার হবে। এইবার আমি স্টিক বানানো শুরু করি। তিনজন জায়গা পেয়ে আসলাম প্রাকৃতিক ডাক সারাতি। এখন দেখছি এখানেও শান্তি নেই। কিরে, গলাটা মনে হচ্ছে চিনা চিনা লাগছে। এর আগেও মনে হচ্ছে এই গলা আমি শুনেছি। ওর সাথে মনে হচ্ছে আমি কয়েকবার থাকিছি। একটু যেয়েই দেখি। ও লিমন, আইছিস? সকালবেলা কার দিকে যে ঘুমিতে উঠেলাম, সারাদিন একের পর এক খাই, সেই যাচ্ছে আমার উপর দিয়ে। আয় ভাই এখানে বয়, তোর কাছে আমি কল দিতে যাচ্ছিলাম। পাগল চোদ, কি করে বসবো? তুমি আমার নিজের স্বাস্থ্য ভাই হে বললে আমার কাছে নেই নেই, আবার তো ঠিকই তুমি একা একা অন্ধকারে খাচ্ছ। তুই আমার আপন ভাই হে, তোর আমি এতটা ভালোবাসি আর তুই আমার সাথে এরকম করতে পারলি?